এখন পর্যন্ত যে প্রতিশ্রুতি সবগুলোই শুধুমাত্র মূল্য ঝোলানো প্রতিশ্রুতি, আন্দোলন ভণ্ডুল করার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা মেনে নেবে না, মেনে নেয় নাই যতক্ষণ পর্যন্ত না তারা এই কারমাইকেল কলেজ প্রাঙ্গণে আসছে। আমাদের আন্দোলনের বিষয়ে এখনো পর্যন্ত প্রিন্সিপাল স্যার আমাদের সাথে কথা বলেছেন এবং প্রিন্সিপাল স্যার জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর আমাদের কলেজের বাজেট বেড়েছে। আমাদের যেই দাবিগুলো রয়েছে এই দাবিগুলো আসলে পুরোপুরি মানা হচ্ছে না এবং আমরা ভিসি স্যারের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছি। তো এই জায়গায় ভিসি স্যার প্রিন্সিপাল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভিসি স্যার আমাদের অন কলে কথা বলতে চেয়েছেন, কিন্তু আমরা সেটা মানছি না। আমরা বলছি যে ভিসি স্যারের সাথে আমরা সরাসরি কথা বলতে চাচ্ছি এবং চলমান পরিস্থিতিতে যেহেতু এইচএসসি পরীক্ষার সামনে, তো এই জায়গায় আসলে ভিসি স্যার যদি আমাদের সাথে এসে কথা বলেন, আমাদের দাবিগুলো তিনি শোনেন, তাহলে আমাদের আন্দোলনের আর কিছু থাকে না। তো আমরা এটাই চাইছি যতক্ষণ না পর্যন্ত ভিসি স্যার আসে আমাদের আন্দোলন চলতে থাকে। আমি মুহাফিজ মুস্তাফা, আমি পড়াশোনা করছি কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগে মাস্টার্সে। আমাদের গত 22 তারিখ থেকে আমাদের এই আন্দোলন চলমান আছে। আমাদের এই আন্দোলনের আমরা জানিয়েছিলাম আমাদের কারমাইকেলের নানাবিধ সমস্যা, আমরা ইতিমধ্যে আপনারা এই সমস্যাগুলো জেনেছেন। আমাদের প্রায় 37টা দাবি আছে, সেই 37টা দাবি আমরা প্রচার করে দিয়েছি। সেগুলো আমরা বলেছি যে আমাদের এই সমস্যাগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি এবং শিক্ষা উপদেষ্টার দ্বারা সমাধান করা সম্ভব। তাই আমরা সর্বশেষ বলেছি যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের এই কলেজে আসছে এবং এই সমস্যাগুলোর সমাধান করে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। স্যাররা আমাদের কাছে এসেছেন এবং আগের মতোই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে হবে, কিন্তু আমরা এই বারবার আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত। তাই আমরা সর্বশেষ বলেছি যতক্ষণ পর্যন্ত ভিসি স্যার এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় কারমাইকেল কলেজে এসে সমস্যার সমাধান না করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। শুধু এরকম এখন আমরা শান্ত অবস্থা আছি, কিন্তু যদি ওনারা না আসেন আন্দোলনের থেকে কঠোরতম অবস্থানে আমরা যেতে বাধ্য হব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমি কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী। আমাদের 3 দিন ধরে যে আন্দোলন চলছে কারমাইকেল কলেজের সংস্কার দাবিতে, আমাদের কলেজ প্রশাসনের কাছে 25 দফা দাবি ছিল এবং জাতীয়ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের 12 দফার দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে আজকে আমাদের 3য় দিনের আন্দোলন চলছে। এর মধ্যে কলেজ প্রশাসনের কাছে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর তারা আমাদেরকে একটা ডেডলাইন দিয়েছেন, কিন্তু আমরা আমাদের এই দাবির বাইরে আমাদের যেটি প্রধানতম দাবি ছিল সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে আমাদের সাথে কথা বলবেন এবং এই দাবিগুলো পূরণের তিনি পূর্ণ প্রতিশ্রুতি দিবেন এবং শিক্ষা উপদেষ্টা এসে তার যে আয়ত্তে তার যে জিনিসগুলো সেগুলো তিনি পূর্ণ প্রতিশ্রুতি দিবেন। কিন্তু আমরা এখন পর্যন্ত শুধুমাত্র আশ্বাস পেয়ে যাচ্ছি। তারা ইতিমধ্যে আজকে কারমাইকেল কলেজের অধ্যক্ষ স্যারের মাধ্যমে আমাদেরকে প্রস্তাবনা দিয়েছেন, এনারা আমাদের সাথে ফোনে কথা বলতে চান, আবার ফোনে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা এতে আমরা সন্তুষ্ট না। আমরা ফোনে কোনো ধরনের কনভারসেশনে যেতে যাচ্ছি না, আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে চাই এবং যেহেতু তারা অথরিটি, আমরা তাদের কাছ থেকে স্পষ্ট রোডম্যাপ এবং স্পষ্ট আমাদের দাবিগুলোর প্রেক্ষিতে ডিসিশন চাই এবং সেটি বাস্তবায়নের রোডম্যাপ চাই। আমি আল মাহমুদ আসাদ, আমি স্নাতকোত্তরে ইসলাম শিক্ষা বিভাগে এখানে পড়াশোনা করছি। আপনারা দেখে আসছেন আমরা 3 দিন ধরে আন্দোলন করছি। এই 3 দিনে আমরা প্রথম দিন রাস্তা রেলপথ অবরোধ করেছিলাম, দ্বিতীয় দিন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে 3য় দিনের মতো আমরা কারমাইকেল কলেজের গেট বন্ধ করে দিয়ে আমাদের যে কারমাইকেল কলেজ শাটডাউন কর্মসূচি সেটি চলমান রেখেছি। আমরা যে আন্দোলন করছি, ইতোপূর্বে আপনারা জানেন কারমাইকেল কলেজ উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শতবর্ষী কলেজ। এই কলেজের যে দুর্দশা সেটা আপনারাও জানেন, আপনারাও সংবাদ মাধ্যমের মাধ্যমে এটি তুলে ধরেছেন অনেকেই। তো এই দুর্দশা কাটিয়ে ওঠার জন্য 24-এর এই গণঅভ্যুত্থানের পরে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে, এখানে সকল শ্রেণী পেশার মানুষ তারা সবাই তাদের যে সুবিধাগুলো, তাদের যে সমস্যাগুলো সেগুলো আদায় করে নিয়েছে। কেবলমাত্র রংপুর অঞ্চলের কলেজ হিসেবে এই ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ বৈষম্যের শিকার হয়েছে। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছি। আমরা বলেছি যেহেতু অবকাঠামোগত নির্মাণ, অডিটোরিয়াম সহ আমাদের আবাসন সংকট, এই সকল কিছু কারমাইকেল কলেজ প্রশাসন মানে আমাদের প্রিন্সিপাল স্যার বা অত্র কলেজের শিক্ষক আছেন তাদের হাতে নেই। এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং তাদের কাছে। সুতরাং আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা আমাদের কাছে আসবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি যেহেতু আমাদের অভিভাবক, আমরা যাচ্ছি উনি আমাদের সাথে এসে দেখা করে আমাদের সাথে কথা বলে তারপর আমরা এই আন্দোলনের কি করব পরবর্তীতে সেই কর্মসূচি ঘোষণা দিব।
এইচএসসি পরীক্ষার বিষয় আসছে, এটি গুরুত্বপূর্ণ। এটি আমাদের অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন এবং এই পরীক্ষা দেওয়ার জন্য আছেন। আমরা বলছি যেহেতু এটি গুরুত্বপূর্ণ, সুতরাং এটিকে বিবেচনা করে যদি তারা গুরুত্বপূর্ণ মনে করে তাহলে এসে আমাদের সাথে দেখা করে, এইচএসসি পরীক্ষা যেহেতু গুরুত্বপূর্ণ, আমাদের আন্দোলন চলমান রয়েছে, আমাদের দাবিগুলো সকল দাবি যৌক্তিক। সুতরাং আমরা যাদেরকে প্রত্যাশা করছি, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং ভিসি মহোদয়, ওনারা এসে আমাদের সাথে কথা বলে, আমাদের এই দাবিগুলো যেহেতু গুরুত্বপূর্ণ, এইচএসসি পরীক্ষাও গুরুত্বপূর্ণ, সুতরাং ওনারা এই গুরুত্বপূর্ণ ইস্যুকে প্রাধান্য দিয়ে আমাদের সাথে এসে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করলে আমরা এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিব এবং আমরা আমাদের আন্দোলনের ব্যাপারে বিবেচনা করব। দাবিগুলো মেনে নেওয়া খুব বেশি কঠিন কিছু না, তারা মেনে নিবে। এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং আমাদের আন্দোলন যে দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি এসএসসি পরীক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করে, কারমাইকেল কলেজ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং আন্দোলনের দাবিগুলো গুরুত্বপূর্ণ, দুইটা একই সাথে গুরুত্বের সাথে বিবেচনা করে অতি সত্ত্বর তারা আমাদের প্রতিষ্ঠানে আসবে এবং এই যে শত শত হাজার হাজার শিক্ষার্থী দীর্ঘদিন যাবত আমাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছে, তারা দাবিগুলো মেনে নেবে। দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটা মেনে নেবে বলে আমরা মনে করি। না মেনে নিলে কারমাইকেল কলেজ এবং রংপুর বিদ্রোহের নগরী তারা আন্দোলন করে দেখিয়ে দেবে কিভাবে দাবি আদায় করতে হয়। আমাদের যে এখন পর্যন্ত যে প্রতিশ্রুতি, সবগুলোই শুধুমাত্র মূল্য ঝোলানো প্রতিশ্রুতি, আন্দোলন ভণ্ডুল করার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা মেনে নেবে না, মেনে নেয় নাই যতক্ষণ পর্যন্ত না তারা এই কারমাইকেল কলেজ প্রাঙ্গণে আসছে। ধন্যবাদ সবাইকে।